আজকে এই কাঁচা আমের ভর্তা খেতে গিয়ে কি ঘটে গেল আমাদের সাথে তা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো সিজন ছাড়া কিভাবে আমরা এই কাঁচা আম পেলাম তা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে আব্বু বাজার থেকে দুইটি কাঁচা আম নিয়ে এসেছিল। সো যেহেতু এখন আমের সিজন নয় এবং সব গাছের আমে কেবল মুকুল এবং ছোট ছোট আমের কুশি হয়েছে, তাই বেশি দাম দিয়ে বাজার থেকে আমগুলো কিনে আনতে হয়েছে। সুন্দর করে আমগুলোকে ছিলে নিচ্ছি। তারপর ছিলে নেওয়া হয়ে গেলে আমগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে মাখা করব। তো গাইস, আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো দেখতে দেখতে তারপর আমরা আমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। যেহেতু মাথার কাছে কিছুটা আমের কষ থাকে, তাই ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে খাওয়ার সময় কোনো রকম কষ আমাদের মুখে না লেগে যায়। সো দেখতে দেখতে আমাদের একটি আম কাটা প্রায় শেষ। তো তারপর আমরা এগুলোকে সুন্দর করে পিস পিস করে নেব। সো এর দায়িত্বে ছিল আমার ছোট ভাই ফারহান এবং দূরে দাঁড়িয়ে ছিল আমার একদম ছোট ভাই রায়হান মুন্সি। সো আপনারা সবাই ওকে চেনেন যে আমার ভিডিওতেও সবসময় ওকে দেখাই। তো ও ভিডিওতে আসতে খুবই পছন্দ করে, তাই ওকে সবসময় ভিডিওর মধ্যেই রাখি। তারপর ও হাতে একটি আম নিয়ে মহা আনন্দে খুশিতে নাচানাচি করছে। সো ছোট মানুষ সবসময় এরকম দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে। সো দেখতে দেখতে এখন আমাদের আম ভর্তার কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রথমে আমরা আম ছেলানের সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। এরকম করে নিলে আমগুলো খেতেও সুবিধা হয় এবং খেতে অনেক টেস্টি লাগে। তো তারপর আমরা সুন্দর করে আস্তে আস্তে করে পিস পিস করে নিচ্ছি। তো গাইস, ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আমরা দেখতে দেখতে আম ছেলার কার্যক্রম শুরু করে দিয়েছি। সুন্দর সুন্দর করে পিস করে তারপর আমরা এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। সো মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা সকলে মিলে একত্রে এই সিজন ছাড়া আম মাখা খাবো। যেহেতু এখন কাঁচা আমগুলো ছেলা হচ্ছিল এবং যে যেখান থেকে পারছে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর জানি না মাখালে কি অবস্থা হবে, সবাই পুনরায় পুরো প্লেট ফাঁকা করে দিবে। সো আমগুলো ছেলা শেষে আমরা এগুলোকে সুন্দর করে বিভিন্ন মশলা এবং তেঁতুল অ্যাড করে মাখিয়ে নেব। সো আপনারা চাইলে এই আম মাখার মধ্যে তেঁতুলও অ্যাড করতে পারেন, এটা খেতে খুব সুস্বাদু। সো দেখতে দেখতে আমাদের আম ছেলা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সো আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে এবং বারবার মাঝখান থেকে হাত দিয়ে খাচ্ছিল। সো ছোটো মানুষ, তাই ওকে কিছু বলছি না। সো আমাদের ছোটো ভাই সবসময় আমাদের সাথেই থাকে, এরকম দুষ্টুমি ফাজলামিতে মধ্যে থাকে। তারপর দেখতে দেখতে আমাদের আম ছিলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তারপর আপনাদের একটু সিনেম্যাটিক মোড দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা মোবাইলটি নিচে রেখে সুন্দর করে একটি ক্লিপ নিয়ে নিলাম। ভিডিওর ক্লিপটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি ফলো দিতে হবে। সো তারপর আমরা সুন্দর করে আস্তে আস্তে মাখানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। এই হলো আমাদের সিক্রেট মশলা। এই সিক্রেট মশলার সংমিশ্রণে এবং আমরা বিভিন্ন মশলা অ্যাড করে ভর্তাটিকে আমরা আরও লোভনীয় এবং খুবই মজাদার করে তুলব। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এর মধ্যে আরও কিছু মশলা এবং একটু শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। সো আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, এটা হলে খুব ঘ্রাণ এবং একটু ঝাল ঝাল ভাব হবে। সো খেতে খুবই ভালো লাগবে। তো আস্তে আস্তে করে আমরা এখন মাখানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। প্রথমে এই মরিচের গুঁড়া এবং বিভিন্ন মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর উপর থেকে দিয়ে দিব চিনি। সো আপনারা অবশ্যই এখানে চিনি অ্যাড করবেন। সো চিনিটা অ্যাড করলে হবে কি এই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। সো আপনারা যারা যারা এরকম চিনি দিয়ে মাখিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো দেখতে দেখতে আমাদের মাখানো প্রায় শেষ পর্যায়ে। এখন এর মধ্যে আমরা উপর থেকে কিছুটা চিনি অ্যাড করে দিব। তো চিনি অ্যাড করে দিলেই হয়ে যাবে আমাদের সেই সিজন ছাড়া আমের ভর্তা। সো আপনারা কারা কারা এই সিজন ছাড়া আমের ভর্তাগুলো খেয়েছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো তারপর এর মধ্যে কিছু তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুল দিলে স্বাদটা আরও প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। সো তারপর আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে যে কখন খাওয়া শুরু করবে। তারপর আমরা খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আবারও। সো আপনারা চাইলে এগুলো একটু বেশি পরিমাণ চিনি দিতে পারেন, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। সো তারপর আমরা সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আমগুলোকে। সো তারপর আমগুলো মাখানো হয়ে গেলে আমরা সকলের মধ্যে বন্টন করে দিব। সো আপনারা কারা কারা এরকম সিজন ছাড়া আম মাখা খেয়েছেন তা অবশ্যই জানিয়ে যাবেন। সো দেখতে দেখতে আমাদের আম মাখা প্রায় শেষ পর্যায়ে, এখন সবাই খাওয়া শুরু করে দিবে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের আম মাখা তৈরি হয়ে গিয়েছে। গাইস, এখন শুধু খাওয়ার অপেক্ষা। সবাই দূর থেকে দাঁড়িয়ে অনেক লোভ দিচ্ছিল যে কখন আম মাখা খাওয়া শুরু করবে। তো তারপর আমরা সকলে মিলে একত্রে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। সো এই আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন, ওর খুব ঝাল লেগেছিল, তাই
এরকম করছিল দূর থেকে। তো তারপর দূরে গিয়ে দেখতে পাচ্ছেন ও কীরকম ঝাল লেগেছিল, পুরো রাগ হয়ে গিয়েছে। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।